আজকে আমার সেই দিনের পরে দিনের খাটুনি, আমার সম্মান, আমার বাবা মাকে দেওয়া কথা, আমার একটা সামাজিক মর্যাদা, একদিনের একটা এতে সবকিছু শেষ হয়ে গেল। একদিনের একটা নোটিশ হাইকোর্টের তরফ থেকে যারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন, যারা গ্রুপ সি গ্রুপ ডি এর চাকরি যারা করছিলেন স্কুলে, তাদের প্রত্যেকের চাকরি চলে গেল। আজকে তারা শহীদ মিনারের পাদদেশে জমায়েত করেছেন। একদিনের একটা নোটিশ লন্ডভন্ড করে দিল কিছু যোগ্য চাকরিজীবীদের জীবন। যোগ্য হয়েও আজ তারা চাকরিহারা। বাতিল 2016 সম্পূর্ণ প্যানেল। যে 25,753 জনের চাকরি গেল, তাদের মধ্যে রয়েছে যোগ্যরাও। গাঙ্গুলি সাহেব তো অযোগ্যদের তালিকা তৈরি করে গিয়েছিলেন, সিবিআই তো অযোগ্যদের তালিকা দিয়ে দিয়েছিলেন, তার অর্ডার কপি তো কোর্টের কাছে রয়েছে। হ্যাঁ, সেটাই তো, যে এই যে অযোগ্য, তাহলে আমরা তো যোগ্যরা কেন আমাদের আজকের এই মান সম্মান, গ্রামে স্কুলে পাড়ায় সমস্ত জায়গায় আমাদের এই অপমানে পড়তে হচ্ছে। এক পেশারাই আমরা তো যোগ্য সব কিছু। দেখুন ওএমআর রীতিমতো পরীক্ষা দিয়ে পাস করেছি। এখন আমরা এটা সুপ্রিম কোর্টে একটা এসএলপি কেস হবে এই ব্যাপারে। সমস্ত যারা যোগ্য আমরা প্রার্থী আছি, ক্যান্ডিডেট, সকলে মিলে আমরা একটা কেস ফাইলের জন্য একসঙ্গে ডকুমেন্টসগুলো একটা জায়গায় জমা। ক্ষোভে আজ ফুঁসছে যোগ্যরা। সিবিআই তো অযোগ্যদের তালিকা দিয়েছে আদালতকে, তবে যোগ্যদেরও কেন ফেলে দেওয়া হলো অযোগ্যদের তালিকায়? চোখে জল নিয়ে প্রশ্ন চাকরিহারাদের। কোনো বক্তব্যও নেই যে আপনাদের নামেও কেস হচ্ছে, যে আপনাদের প্যানেলটা থাকবে না। আমরা জানতেই পারলাম না, আমরা হঠাৎ করে জানলাম আপনাদের চাকরিটা নেই। কি না, আপনি 2016 সালের আপনি প্রার্থী, তাহলে 2016 সালে প্রার্থী হওয়াটা কি আমাদের দোষের? আমরা যোগ্য প্রার্থী, আমরা অনেক কষ্ট করে এই চাকরিটা অর্জন করেছি, তাহলে আমাকে অযোগ্য আগে প্রমাণ করুক, তারপর আমার চাকরিটা হরণ করুক। কিন্তু হঠাৎ করে এই যে যোগ্যদেরও অযোগ্যদের খাতায় ফেলে তাদেরকে টোটাল প্যানেলটা বাতিল করে দেওয়ার কোনো মানেই হয় না। অ্যাপয়েন্টমেন্টের এত সংখ্যা, তার মধ্যে আমরা আছি, তাহলে কেন এই আমাদের বিরুদ্ধে শাস্তির খাড়া? আপনারা আইনিভাবে একদমই আমাদের ওইটাই, এখন একটাই তো পদ বেঁচে আছে, ওটা ছাড়া আর কিছু নেই। একটা 80%, 90%-এর মতন যোগ্যদেরকেও আজকে পথের ধারে নামিয়ে দিল। মানে আজ তো আমরা জবলেস। একমাত্র আইন এখন ভরসা তাদের। রাজ্যের প্রতি আস্থা নয় আর, এবার তারা নিজেরাই দ্বারস্থ হবে সুপ্রিম কোর্টে, এমনটাই জানালেন চাকরিহারারা। ক্যামেরায় গোপাল সেন ও প্রসন্ন নস্করের সঙ্গে অয়ন শর্মা ও দীপাঞ্জনা সাউদত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।